হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজ আমার ক্লাসে আবার একবার নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 8-এর ক্লাস। এখানে তোমাদের জন্য ক্লাস 8-এর ছাত্রছাত্রীদেরকে আমি তোমাদের এর আগে ক্লাস 8-এ তোমাদের টোটাল স্কুল নম্বর 7 পর্যন্ত আপলোডিং করে দিয়েছিলাম থার্ড সামেটিভে। এখন আমার ক্লাসে তোমাদের জন্য তাই স্কুল নম্বর 8-এর এনভায়রনমেন্ট সায়েন্সেরিং আবার স্কুল নম্বর ক্লাস 8-এর স্কুল নম্বর 8টা নিয়ে এসেছি, যেটা পেজ নম্বর হচ্ছে 222-223। দুটি পেজে আছে এই স্কুল নম্বর 8। স্কুল নম্বর 8 অনেক শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে, সেই সমস্ত শর্ট কোশ্চেন তো আমরা আলোচনা করতে চলেছি। স্কুল নম্বর এটা হচ্ছে গঙ্গারামপুর হাই স্কুল। এই স্কুলে তোমাদের ফিজিক্যাল সায়েন্স ল্যাব সায়েন্স আলাদা পার্ট আছে, দুটো পার্টির সমস্ত প্রশ্ন আলোচনা করে দেবো। তাই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলছে, তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে। এবং যারা আমার চ্যানেলে এই নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবে। চলো শুরু করছি। দেখ, প্রথম আছে ফিজিক্যাল সায়েন্স। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বল সমান ড্যাশ ইন্টু বলের প্রভাবে উৎপন্ন ত্বরণ। বল সমান ভর গুণিতক ত্বরণ, মানে বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। দ্বিতীয় প্রশ্ন, হীরের চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য? উত্তরটি হবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তৃতীয় প্রশ্ন, শূন্যযোজী মৌল হলো? উত্তরটি হবে হিলিয়াম। আইভির দাগের প্রশ্ন, কোনটি উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প উৎপাদন? উত্তরটি হবে ইস্পাত। এরপরে পঞ্চম প্রশ্ন, প্রদত্ত কোনটি শুষ্ক বরফ তৈরি করে? এটি হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। ভিআই দাগের প্রশ্ন, উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হয়ে কার্বন গঠিত যৌগ তৈরি করে, এটি হলো সৌরশক্তি। এরপর দেখুন দেওয়া আছে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ড্যাশভাবে ক্রিয়া করে? লম্বভাবে ক্রিয়া করে। দ্বিতীয় প্রশ্ন, জল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোক রশ্মি বিভেদ তল বরাবর রশ্মিটি ড্যাশ কোণে আপতিত হয়? উত্তরটি হবে লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে আপতিত হয়। এরপরে তৃতীয় প্রশ্ন, কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে ড্যাশে পরিণত হয়? উত্তরটি হবে ক্যাটায়নে পরিণত হয়। এরপরে ক্যালসিয়াম হাইড্রাইড বা CaH2 প্লাস 2H2O সমান CaOH2 প্লাস ড্যাশ। উত্তরটি হবে হাইড্রোজেন বা H2। এরপরে পঞ্চম প্রশ্ন দেওয়া আছে, দেখো, কোনো বস্তুকে পৃথিবীতে যে বলের দ্বারা কেন্দ্রের দিকে টানে সেই বলটিকে ওই বস্তুটির ড্যাশ বলা হয়? উত্তরটি হবে ওজন। এরপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নে কী বলেছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। উত্তরটি হবে বাইরে থেকে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরেখা বরাবর গতিশীল থাকবে। এরপরে দেওয়া আছে এখানে, দেখো, দ্বিতীয় প্রশ্ন, দুটি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলি প্রতিবিম্ব সৃষ্টি হবে? উত্তরটি হবে একটি প্রতিবিম্ব সৃষ্টি হবে। এরপরে যা হাইড্রোজেনের 3টি আইসোটোপের নাম লেখো। পোট্রিয়াম বা 1H1, ডয়টেরিয়াম বা 2H1 আর ট্রিসিয়াম বা 3H1। এরপরে দেওয়া ছিল, দেখো এখানে পঞ্চম প্রশ্ন, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট কি? স্ট্যালাকটাইটটা হচ্ছে চুনাপাথরের ছাদের দিকে ও মেঝের দিকটা তীক্ষ্ণ হয়, তাকে বলে স্ট্যালাকটাইট। আর স্ট্যালাকমাইটটা হচ্ছে চুনাপাথরের গুহার আর মেঝেতে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে স্তম্ভের আকারে মেঝে থেকে উপরের দিকে যে ভূমির গড়ে ওঠে তাকে বলে স্ট্যালাকমাইট। স্তম্ভেরটা যদি ভূমি থেকে উপরের দিকে হয় তাহলে তাকে স্ট্যালাকমাইট, আর যদি উপর থেকে ভূমির দিকে হয় তাহলে সেটা হচ্ছে স্ট্যালাকমাইট। এরপরে 4-এর দাগে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন কি বলেছিল, দেখো এখানে, যে বল যদি দ্বিগুণ হয় ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে, কথাটি সঠিক। দ্বিতীয় প্রশ্ন, ক্যামেরায় ছবি তোলায় অসৎ বিম্ব গঠিত হয়, কথাটি ভুল। এরপর দেখো কি দেওয়া ছিল। তৃতীয় প্রশ্ন, নিউট্রন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, কথাটি ভুল। এরপরে আইভির দাগে জীবের শ্বাসকার্যে অক্সিজেনের ভূমিকা সব থেকে বেশি, কথাটি সঠিক। এরপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো পঞ্চম প্রশ্নে, জল প্লাস কার্বন ডাইঅক্সাইড সমান H2CO3 একেবারে কার্বনিক অ্যাসিড, কথাটি সঠিক। এরপর তোমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে লাইফ সায়েন্স। 1-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, যৌগিক আলো গুণবীক্ষণ যন্ত্রে লেন্সের দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড় করে দেখানো হয়? উত্তরটি হবে 2000 থেকে 4000 গুণ বড় করে দেখানো হয়। দ্বিতীয় প্রশ্ন, একটি ভাইরাস গঠিত রোগ হলো? উত্তরটি হবে ডেঙ্গি। তৃতীয় প্রশ্ন, আপদকালীন হরমোন হলো? উত্তরটি হবে অ্যাড্রিনালিন। এরপরে আইভির দাগে বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতে কত অংশ শুষে নেয়? উত্তরটি হবে 50% শুষে নেয়। এরপরে পঞ্চম প্রশ্ন, আদা ও হলুদে উদ্ভিদে কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটি হবে গ্রন্থিকাণ্ড। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদেরকে ড্যাশ প্রোটিন থাকে? উত্তরটি হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা? উত্তরটি হবে কেল্প হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। তৃতীয় প্রশ্ন, রসুনে ড্যাশ নামক এক প্রকার যৌগ থাকে? উত্তরটি হবে অ্যালিসিন। এরপরে আইভির দাগে নানা উষ্ণ প্রস্রবণের জলে বা গভীর সমুদ্রের জল বেরোবার উৎসের কাছাকাছি ড্যাশ ব্যাকটেরিয়া পাওয়া যায়? উত্তরটি হবে থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। এরপরে ড্যাশ হলো শুক্রাশয় থেকে খরিত একটি হরমোন? উত্তরটি হবে টেস্টোস্টেরন।
এরপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, হু এর পুরো নাম কি? উত্তরটি হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দ্বিতীয় প্রশ্ন, ক্যানোপি কি? বনের একদম উপরের স্তর বা ছাদকে বলা হয় ক্যানোপি। এরপরে তৃতীয় প্রশ্ন, নাইট্রিফিকেশন কাকে বলে? উত্তরটি হবে যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থিত অ্যামোনিয়া প্রথমে নাইট্রেট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন। এরপরে আইভির দাগে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো। উত্তরটি হবে সেন্ট্রোজোম। এরপরে পঞ্চম প্রশ্ন, নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো। উত্তরটি হবে ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন। এরপর দেখো 4-এর দাগে শেষ দাগ, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে পৃথিবীর মতো প্রায় 80% মানুষ সংস্থা হিসেবে মতো যে পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার উপর নির্ভর করে চিরাচরিত ওষুধের উপর। কথাটি সত্য। এরপরে দ্বিতীয় প্রশ্ন, আম গাছে শ্বাসমূল দেখা যায়। কথাটি মিথ্যা। তৃতীয় প্রশ্ন, মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। কথাটি সত্য। এরপরে আইভির দাগে যে ছত্রাকের দেহে সুতোর মতো অংশ হলো হাইফি। কথাটি সত্য। এরপরে পঞ্চম প্রশ্ন, ইনসুলিন হরমোনে বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। উত্তরটি হলো মিথ্যা। এই ছিল আজকের ক্লাসটি, এতটাই পর্যন্ত। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখা হচ্ছে তোমার জন্য স্কুল নম্বর 8